তুমি তোমার মারে বলতে পারবা না, তার সাথে কথা কইবা, সে যদি জালেমও হয় তাও তুমি তার সাথে লা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, কারণ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। সরওয়ারে দু আলম নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুন্দর ব্যবহার করে জান্নাতটা নিতে হবে। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা যার উপরে খুশি হবে, আসমানের মালিক আল্লাহ তার উপরে খুশি হবে। মা বাপ যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ মা বাপ সবচেয়ে ভালোবাসে তোমারে আমারে। মা বাবা বাবা এমন ভালোবাসে, তুমি যখন দুর্বল ছিলে তোমার বাবা তোমাকে কাঁধে করে চলেছে। তুমি যখন দুর্বল ছিলে তোমার বাবা হাত ধরে ধরে তোমাকে হাঁটা শিখাইছে। তুমি যখন ফকির ছিলে বাবার পকেটটা তোমার পকেট বানাইছে, নিজের পকেটের টাকা তোমার জন্য ব্যয় করেছে, নিজে সেরা কাপড় পরে তোমারে ভালো কাপড় পরাইছে, নিজে ঔষধ খায় নাই, ওষুধ কিনে খায় নাই, তোমারে লেখাপড়া করাইছে বাবা। মার ভালোবাসা আর উচ্চ। আল্লাহ পাক সন্তানের ভালোবাসা মার হৃদয়ে এত দিছে, বাবার চেয়ে শতগুণ বেশি মায়া মার দিলে আল্লাহ পাক দিছে। সে মায়ের মর্যাদা যদি কেউ না দেয়, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। মা এমন ভালোবাসা সন্তানকে দেয়, ভালোবাসা আল্লাহর দান। সন্তানের ভালোবাসা মার হৃদয়ে আল্লাহর দান। এ কারণে আল্লাহ পাক পৃথিবীর মৃত সন্তানদেরকে বাবা মাকে সামনে রেখে যদি সন্তান মরে যায়, মা আর বাবার সামনে যদি সন্তান মারা যায়, তাহলে বাবাকে বলছে বাবাই যেন নিজের হাতে কবরে রাখে, বাবাই যেন সন্তানের কবরে নামে। সরওয়ারে দু আলম নবী নিজে নিজের সন্তান নিয়ে কবরে নামছে, নিজের হাতে সন্তান দাফন করেছে, নিজের হাতে সন্তানের বুকে মাটি চাপা দিছে। পৃথিবীর বাবার জাতকে আল্লাহ পাক সন্তান দাফন করতে বলেছে, সন্তান নিয়ে কবরে নামতে বলেছে যদি মরে যায়। কিন্তু দুনিয়ার কোন মাকে আল্লাহ পাক সন্তানের লাশ কবরে শোয়াইতে বলে নাই। মায়ের জন্য কবরস্থানে যাওয়া হারাম করেছে। সন্তানের লাশ মা নিজের হাতে কবরে নামানো হারাম করছে। কারণ কি? বাবার ভালোবাসা আর মার ভালোবাসার তফাৎ আসমান জমিন। বাবা তো সন্তান কবরে রাইখা কবরের দুই ধারে হাত দিয়া উঠা যায়, কিন্তু পৃথিবীর কোন মা যদি তার সন্তানকে কবরে নামায়, নিজের হাতে যদি মা সন্তান কবরে শোয়ায়, দুনিয়ার কোন মায়ের এ যোগ্যতা নাই কবর থেকে উঠবে। মা নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বে, আর কবরে দাঁড়িয়ে মার মৃত্যু হয়ে যাবে। কারণ মায়ের দিলে সন্তানের আজব এক ভালোবাসা আসমানের মালিক আল্লাহ।